পৃথিবীতে ঘটা সমস্ত ঘটনাই ভগবান শ্রীকৃষ্ণের দয়া এবং কৃপার জন্যই ঘটছে। নিজের এই ধরনের বক্তব্য এবং চিন্তাধারার জন্য ইসকনের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদজিকে চেনেন না এমন মানুষ হয়তো খুঁজলে খুব কমই পাওয়া যাবে। তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা ওনার সম্পর্কেই আলোচনা করি। বন্ধুরা, যদি আপনারা আপনাদের জীবনে কোনোদিন ইসকন অথবা ভগবত গীতা একবারও পড়ে থাকেন, তাহলে আপনারা অভয় চরণারা বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদার সম্পর্কে নিশ্চয়ই জেনে থাকবেন। কলকাতার একটা বাঙালি পরিবারে 1896 সালে 1 সেপ্টেম্বর জন্মাষ্টমীর দ্বিতীয় দিনে ওনার জন্ম হয়েছিল। ওনার মাতা পিতা ওনার নাম রেখেছিলেন অভয় চরণ, অর্থাৎ যিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নেওয়ার জন্য নির্ভীক। নন্দ উৎসবের দিন জন্ম হওয়ার জন্য ওনাকে নন্দলালও বলা হতো। যখন তিনি এক ছোট বালক ছিলেন, তখন ওনার ঘরে আসা এক জ্যোতিষী ওনার ভবিষ্যৎবাণী করে বলেছিলেন তিনি 70 বছর বয়সে সমুদ্রের ওপারে যাবেন এবং সম্পূর্ণ বিশ্বে 108টি মন্দিরের স্থাপনা করবেন। ওনার পিতার নাম ছিল গৌর মোহন দে। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। তিনি নিজের ছেলের লালন পালন একজন কৃষ্ণ ভক্তের মতোই করেছিলেন। যখন অভয়চরণ ছোট ছিলেন, তখন বাচ্চাদের সাথে খেলতে না গিয়ে তিনি মন্দিরে যাওয়া পছন্দ করতেন। ওনার মাত্র 14 বছর বয়সে ওনার মাতার মৃত্যু হয়। উনি স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক স্তরের পড়াশোনা করেন। যখন ওনার বয়স 22 বছর হয়, তখন ওনার পিতা 11 বছরের রাধারানী দেবীর সাথে ওনার বিবাহ দিয়ে দেন। বিবাহের সময় ওনার ফার্মেসির ব্যবসা ছিল। 1922 সালে এক বিখ্যাত দার্শনিক এবং বৈষ্ণব আচার্য শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে ওনার আলাপ হয়। এই ঘটনার 11 বছর পর 1933 সালে তিনি প্রয়াগে শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। তিনি নিজের গুরুর খুব আদর সম্মান করতেন এবং গুরুদেবের দেওয়া বাণী প্রচারের জন্য তিনি কঠোর পরিশ্রম করতেন। তিনি স্বাধীনতার জন্য চালানো অসহযোগ আন্দোলনে গান্ধীজির সঙ্গ দিয়েছিলেন। এরপর বৃন্দাবন ধামে গিয়ে শ্রদ্ধার সাথে তিনি কৃষ্ণ ভক্তিতে মনোনিবেশ করেন এবং ঐতিহাসিক রাধা দামোদর মন্দিরে বসবাস করতে থাকেন। সেখানে তিনি অনেক বছর পর্যন্ত গভীর অধ্যয়ন এবং লেখালেখির কাজ করেন। স্বামীজি শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্য ছিলেন। তিনি স্বামীজিকে ইংরেজি ভাষার মাধ্যমে বৈদিক জ্ঞান প্রসারণের জন্য উৎসাহিত করেন এবং বলেন, তুমি যুবক এবং তেজস্বী, তাই বিদেশে গিয়ে কৃষ্ণ ভক্তির প্রচার করো, কারণ অন্যান্য দেশের জ্ঞান তো আমাদের দেশে আসছে, কিন্তু আমাদের দেশের জ্ঞান অন্য কোনো দেশে যাচ্ছে না। তাই নিজের গুরুর আদেশ মেনে তিনি পশ্চিমের দেশগুলোতে এই জ্ঞান প্রচারের কাজ করতে থাকেন। গুরুর আদেশ মানার জন্য 59 বছর বয়সেই তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। আজ পুরো বিশ্বে যতজন হিন্দু সনাতন ধর্মের অনুসরণকারী আছেন এবং যারা হিন্দু ধর্মের ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবত গীতাতে তাদের আস্থা রাখেন, তার কৃতিত্ব যায় একমাত্র স্বামী প্রভুপাদজিকেই। তিনি অনেক ভাষাতে কৃষ্ণ ভক্তিকে রূপান্তরিত করে সারা বিশ্বে তা প্রচার করেছেন। তিনি সারা জীবন শ্রীমদ্ ভগবত গীতাকে অন্যান্য ভাষায় রূপান্তরিত করেছেন এবং পরবর্তীকালে সম্পাদন এবং পরিশোধনের কাজও তিনি নিজেই করেছেন। তিনি শ্রীমদ্ ভগবত গীতাকে ইংরেজি ভাষায় প্রকাশ করেছেন। আজ ভারতের বাইরে অনেক মহিলাকে শাড়ি পরে মাথায় চন্দনের টিপ লাগাতে দেখা যায় এবং পুরুষদের ধুতি, কুর্তা এবং গলায় তুলসীর মালা পরা অবস্থায় দেখতে পাওয়া যায়। প্রচুর মানুষ মাংস আহারের সাথে সাথে চা, কফি, পেঁয়াজ, রসুন খাওয়াও ছেড়ে দিয়েছে। এনার কারণেই পাকিস্তানে 12টি ইস্কনের মন্দির আছে। আজও সেই সকল মন্দিরে ভগবত গীতার কথা পাঠ করা হয়। ওনার শিষ্যরা পৃথিবীর বিভিন্ন জায়গায় এইরূপ সম্প্রদায় স্থাপন করেছেন। এভাবেই শ্রী প্রভুপাদজি সারা বিশ্বে ইসকনের স্থাপনা করেছিলেন এবং সারা বিশ্বকে কৃষ্ণ ভক্তির মহিমার সাথে পরিচয় করিয়েছিলেন।
12 বছরে সারা বিশ্বের বিভিন্ন দেশে তিনি 108টি মন্দির স্থাপন করেছিলেন। এমনকি জগন্নাথ দেবের রথ মহাযাত্রাও সারা বিশ্বে ইনিই চালু করেছিলেন। ফুড ফর লাইকের নাম অনুসারে ইনি বিনামূল্যে খাবার বিতরণ শুরু করেছিলেন। ইসকন মন্দিরে আজও 14 লাখ শিশুকে খাবার তৈরি করে দেওয়া হয়। আজকের সময় প্রচলিত মিড ডে মিল এই ব্যবস্থার ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে। শ্রী প্রভুপাদজি এর নিধন হয় 14 নভেম্বর 1977 সালে প্রসিদ্ধ ধার্মিক নগরীর মথুরার বৃন্দাবন ধামে। বলা হয়, যখন তিনি মৃত্যুশয্যায় শায়িত ছিলেন তখনও তিনি ভগবত গীতার জ্ঞানের উপদেশ রেকর্ড করছিলেন। এভাবেই তিনি সমস্ত সমাজে কৃষ্ণ ভক্তির কথা প্রচার করেছিলেন। ওনার লেখা ভগবত গীতা আজও পৃথিবীর সমস্ত মানুষকে অনুপ্রেরণা যোগায়।